ইনি হলেন করিমুল হক, যিনি তার যন্ত্রণাকে জীবনের উদ্দেশ্যে পরিণত করেছেন। 1955 সালে করিমুল হক তার মাকে চিরতরে হারিয়েছিলেন, কারণ অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছয়নি। সেদিনই তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার গ্রামের অন্য কেউ এই একই সংগ্রামে মুখোমুখি হবেন না। দৃঢ় সংকল্প এবং একটি মোটরসাইকেল নিয়ে করিমুল একটি অসাধারণ যাত্রা শুরু করেন। যে বাড়িতে খেতে বসে মুখে ভাত জুটত না, যে বাড়িতে একদিন বিপদে ছুটে যেতে একটা সাইকেল মিলত না, যে বাড়িতে একদিন প্রয়োজনে কোনো যান না পাওয়ায় সারা রাত ছটপট করতে করতে মারা গিয়েছিলেন বাড়ির কর্ত্রী, সেই বাড়িতেই আজ প্রতিদিন খেতে পায় গ্রামের প্রতিবন্ধী মানুষেরা। সেই বাড়িতেই আজ পুরনো জামা কাপড় নিতে আসেন এলাকার নিঃস্ব মানুষজন। সেই বাড়িতেই আজ এলাকার সকলের সেবায় সর্বক্ষণ মজুদ থাকে ওষুধপত্র, 2, 3, 4 চাকার অ্যাম্বুলেন্স। প্রায় 20 বছরের নিরলস প্রচেষ্টায় তিলে তিলে এক অলীক স্বপ্নকে সত্যিতে পরিণত করেছেন যিনি, তার নাম করিমুল হক। বছর 54 এই মানুষটিকে আজ সকলে এক ডাকে চেনেন অ্যাম্বুলেন্স দাদা নামেই। 1998 সালে তিনি তার মোটরসাইকেল থেকে একটি অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেন জরুরি পরিস্থিতিতে রোগীদের হাসপাতালে বহন করে নিয়ে যাওয়ার জন্য। লোকেরা প্রথমে হেসেছিল, কিন্তু মানুষজন যখন দেখলেন যে তিনি জীবন বাঁচাচ্ছেন, তখন তাদের ধারণা বদলে গেল। বর্তমানে অ্যাম্বুলেন্স দাদা নামেই পরিচিত করিমুল, আর এই পরিষেবা তিনি দেন সম্পূর্ণ বিনামূল্যে। মৃতপ্রায় মানুষকে বাঁচিয়ে তোলার নেশা এমনই পেয়ে বসে তাকে। করিমুল ঋণ নিয়ে কিনে ফেলেন একটি মোটর বাইক, আর তাতে ঝুলিয়ে দেন অ্যাম্বুলেন্স লেখা বোর্ড। রোগী নিয়ে 24 ঘন্টা ছুটে বেড়ায় বাইক অ্যাম্বুলেন্স। দেখতে দেখতে আজ তিনি অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত। তিনি এবং তার ছেলেরা প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ নিয়েছেন, এমনকি তার টেলিমেডিসিন পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা পরীক্ষার জন্য একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণের জন্য নিজেদের জমির একটি অংশ দিয়েছেন। চা বাগানে কর্মরত এই উদার মানুষটি 1998 সাল থেকে 7,000-এরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছেন। করিমুলের মাথায় চেপে বসেছিল গাড়ির অভাবে হাসপাতাল পৌঁছতে না পেরে কাউকে যেন মরতে না হয় এই ব্যাপারটা। নিজের অ্যাম্বুলেন্স বা গাড়ি কিছুই ছিল না, কিন্তু তিনি ভেবেছিলেন তার কাছে মোটরসাইকেল তো আছে, সেটাকেই অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে দিনে বা রাতে প্রত্যন্ত এলাকার রোগীদের নিয়ে ছুটতে শুরু করেন হাসপাতালে। তার এমন উদ্যোগ দেখে অনেকেই ঠাট্টা করতেন, কিন্তু জানেন কি, এই কর্মকাণ্ডই তাকে পদ্মশ্রী সম্মান এনে দিয়েছিল। তার নিঃস্বার্থ এই সমাজ সেবাকে স্বীকৃতি দিয়ে 2017 সালে কেন্দ্রীয় সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। গোটা দেশ কুর্নিশ জানিয়েছে তাকে। শুধু অ্যাম্বুলেন্স করে সহায়তায় নয়, সাধ্যমতো তিনি নিজের বাড়িতে প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র রেখে এলাকার মানুষকে পরিষেবা ও বেশ কয়েকজন শারীরিক প্রতিবন্ধীর জন্য আবাস তৈরি করে তাদের সেবা করে চলেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানায় প্রথম বাংলা ব্যুরো।